নমস্কার বন্ধুরা, মিতাস কিচেনে সবাইকে অনেক স্বাগত। তো আজকে আরও একটা জলখাবারের রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। এই জলখাবারটি কিন্তু ছোটোখাটো খিদেতে খেতে পারেন, খেতে বেশ ভালো লাগে আর দেখতে অনেকটা পাস্তারই মতো, কিন্তু এটা পাস্তা না, আমি নিজে হাতে বানিয়েছি এটা। তো আপনারা দেখলেও কিন্তু বানাতে পারবেন। তাহলে চলুন আমি আমার রেসিপিটি আজকে শুরু করি। তো এখানে নিয়েছি একটা থালার মধ্যে দিয়ে দিলাম 250 গ্রাম ময়দা। তো ময়দা দেওয়ার পরে দিলাম পরিমাণ মতো লবণ। তো দিয়ে একটু মিশিয়ে নিতে হবে। এরপর একটু একটু জল দিয়ে একটা ব্যাটার বা ডো বানিয়ে নেব, ডো। তো যেমন করে আমরা রুটির আটার ডো বানাই তেমন করেই কিন্তু ডো বানিয়েছি। এবার এটা 10 মিনিটের জন্য একটু ঢাকা দিয়ে রাখবো। তো 10 মিনিট পরে আপনাদের দেখাচ্ছি। তো 10 মিনিট পরে আরও একটু আমি মাখিয়ে নিলাম হাত দিয়ে। তো এবার দুটো লেচি কিন্তু কেটে নিতে হবে। তো থালাটা একটু সাইড করে দিলাম। এবার কিচেন স্ল্যাপের উপরে একটু শুকনো ময়দা ছড়িয়ে একটা রুটির মতো করে, বেশ বড় সাইজের রুটির মতো করেই বেলে নিতে হবে। বেশ বড় করেই কিন্তু বেলে নিলাম রুটিটা। এবার নিয়েছি এরকম ছোট্ট একটা গ্লাস বা নোজেল। আপনারা কিন্তু এরকম ছোট কৌটোর মুখও কিন্তু নিতে পারেন, আপনাদের যেটা ভালো লাগে। তো আমি একটা নোজেল নিয়েছি, নিয়ে এরকম করে সমান করে গোল গোল করে কেটে নিতে হবে। তো সবগুলোকে কেটে নিলাম। এবার বাকি যে অংশটা আছে সেটা তুলে বাদ দিয়ে দিচ্ছি। এটা বাদ দেওয়ার দরকার নেই, এটাও কিন্তু আরেকটু মাখিয়ে নিয়ে ডো বানিয়ে এরকমভাবে বেলে নিতে পারেন। এবার দুদিক থেকে এরকম ফোল্ড করে দিয়ে আবারও কিন্তু এরকম সাইড করে একটু হাত দিয়ে চেপে দিলেই কিন্তু এটা রেডি হয়ে যাবে। তো এই চেপে দেওয়াটা কিন্তু একটু সাবধানে ভালোভাবেই চেপে দেবেন, না হলে এটা জলের মধ্যে তো সিদ্ধ করব, ছেড়ে যাওয়ার ভয় থাকে। তো একটু ভালোভাবেই চেপে দেবেন। তো ঠিক একই রকমভাবেই সবগুলোকে বানিয়ে নিচ্ছি। এটা বানানো কিন্তু খুবই সোজা। তো আপনাদের আরও একটা আমি ভালোভাবে দেখিয়ে দিচ্ছি। এরকমভাবে দুদিক থেকে নিয়ে একটু চেপে দিতে হবে, তারপরে এরকম উল্টো দিক থেকে আরও একটু চেপে দিলেই কিন্তু এটা রেডি হয়ে যাবে। আর দেখতে কিন্তু একদম পাস্তার মতোই লাগছে। তো এটাকে এবার সিদ্ধ করে নেব। তার জন্য দিয়েছি কড়াই পরিমাণ মতো জলটাকে একটু উষ্ণ গরম করে নিতে হবে। তারপরে যেগুলো বানিয়ে রেখেছিলাম সেগুলোকে কিন্তু জলের মধ্যে এরকমভাবে ছেড়ে দিতে হবে। তো 2-1 মিনিট একটু সিদ্ধ করে নিলেই কিন্তু এটা রেডি হয়ে যাবে। তো 2 মিনিট একটু আমি সিদ্ধ করে নিলাম। দেখুন একটাও কিন্তু খুলে যায়নি জলের মধ্যে গিয়ে। তো এবার একটা ছাঁকনির মধ্যে রেখে আমি সব কটাকে ছেঁকে নিচ্ছি ভালোভাবে জল থেকে। এবার এটা ভাজার জন্য বসিয়েছি একটা ফ্রাই প্যান, দিয়ে দিলাম 1 টেবিল চামচ সাদা তেল। তো সাদা তেলের মধ্যে দিচ্ছি দুটো ছোট ছোট করে রাখা পেঁয়াজ, দিলাম দুটো লঙ্কা ও একটা টমেটো একদম ছোট করেই কাটা। তো দিয়ে একটু ভেজে নিতে হবে। আর দিলাম একটু লবণ। এখানে কিন্তু আটাটা মাখার সময়ও লবণ দিয়েছিলাম, সেই জন্য লবণটা একটু বুঝে শুনে দেবেন। তো লবণটা দিয়ে একটু কষিয়ে নিলাম 2 থেকে 3 মিনিটের জন্য। তো টমেটো পেঁয়াজ কিন্তু বেশ গলে গিয়েছে। এবার দিলাম ধনেপাতা কুচি। এবার কিছু মশলা অ্যাড করতে হবে। তো প্রথমে দিলাম 1 চামচের হাফ চামচ চিলি ফ্লেক্স, 1 চামচের হাফ চামচ জিরে গুঁড়ো ও 1 চামচ ম্যাগি মশলা। তো দিয়ে আরও একটু কষিয়ে নিতে হবে 1 মিনিটের জন্য। এবার দিতে হবে ময়দার যে পাস্তারই মতো দেখতে বানিয়ে রেখেছিলাম, জল ঝরিয়ে কিন্তু দিয়ে দিলাম। একটু এদিক ওদিক ভালোভাবে কষিয়ে নিতে হবে। এবার দিয়ে দিচ্ছি 1 চামচ সয়া সস ও 1 চামচ টমেটো সস। আর গ্যাসের ফ্লেম কিন্তু এখানে লো টু মিডিয়াম করে রেখেছি। দিয়ে আর একটু কষিয়ে নিয়েছি। উপর থেকে দিয়ে দিচ্ছি একটু পাতিলেবুর রস। ব্যাস একদমই কিন্তু রেডি হয়ে গিয়েছে আমার হাতে বানানো পাস্তা। আর এই জলখাবারটি কিন্তু খেতে খুবই ভালো লাগে, আপনারা অবশ্যই বাড়িতে একবার বানিয়ে দেখবেন। প্রায়শই কিন্তু আমরা পাস্তা কিনে খাই, তো আজকে একদম হাতে তৈরি পাস্তা বাড়িতে বানিয়ে নিয়ে এরকম একটা চটজলদি জলখাবার যদি বাড়িতে বানানো যায় তাহলে কিন্তু বেশি মজার লাগে খেতে। তো দ্বিতীয়বার কিন্তু পাস্তা কিনে খাওয়ার আগে একবার এরকমভাবে আপনারা বাড়িতে বানিয়ে নিয়ে খেয়ে দেখবেন ঠিক কেমন লেগেছে। আর হ্যাঁ, কমেন্ট বক্সে কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না। তো আজকের রেসিপি আমার এই পর্যন্ত। আর এরকম ইউনিক ও নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন
আর এই রেসিপিটির জন্য একটা লাইক এবং বন্ধুবান্ধবদের সাথে বেশি বেশি করে শেয়ার করে দেবেন। তাহলে দেখা হচ্ছে আগামীকাল নতুন আরও একটা রেসিপির সঙ্গে।